ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা পরবর্তী একটা ম্যাথ শুরু করতে এই ম্যাথটা আমাদের দুইটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো বলছে যে থিটা কোণকে আলফা ও বিটা এমন ভাবে বিভক্ত করা হলো যেন বিভক্ত করা হলো যে tan আলফা tan বিটা সমান x y হয়। তবে প্রমাণ করো যে এইটা। দেখো আমাদের এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সমাধান করবো আমি তোমাদের একটু আগে থেকে ধারণা দিই। দেখো আমরা এই টাইপের কোনো কিছু যদি দেখি, এই টাইপের বলতে কি, দেখো উপরে মাইনাস নিচে প্লাস। দেখো আমরা ক্লাস 19 এ যোজন বিয়োজন করে আসছিলাম না, বা বিয়োজন যোজন করে আসছিলাম। এবং আমরা সাপোজ a বাই b আছে, এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে উপরে কি লিখতাম a প্লাস b, নিচে লিখতাম কি a মাইনাস b। আর যদি বিয়োজন যোজন করি তাহলে উপরে লিখতাম a মাইনাস b a প্লাস b। এক কথা, বিয়োজন হলে উপরে বিয়োগ নিচে যোগ, আর যোজন হলে উপরে যোগ নিচে বিয়োগ। তো দেখো আমাদের ত্রিকোণমিতি আমরা আমাদের ডিটারমিনেশনের জন্য যতগুলো ম্যাথ করবো, আমাদের প্রায় সকল ম্যাথে আমাদের কি বলতো বিয়োজন যোজন করলে হয়ে যায়। আমাদের যোজন বিয়োজন করার প্রয়োজন প্রয়োজন পড়ে না। তো দেখো আমরা এই টাইপের আমাদের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমাদের গিভেন ডাটা থেকে হয়ে যায়। তো দেখো আমাদের তাহলে যেটা গিভেন ডাটা দেওয়া আছে এটা খুব ভালো করে মনে রাখবা। যেগুলো আমাদের যোজন বিয়োজন করা লাগে এর অধিকাংশ ম্যাথ আমাদের গিভেন ডাটা থেকে হয়ে যায়। দেখো গিভেন ডাটা আমার কি দেওয়া আছে, tan আলফা tan বিটা x y। তাহলে দেখো যেহেতু আমাদের অনুপাত আকার আছে, এটা আমরা কি ডিভাইডেড দিয়ে লিখতে পারি, tan আলফা tan বিটা x মাইনাস x ডিভাইডেড বাই y। এখন দেখো আমাদের যেহেতু এখানে সব সাইন আছে, তাহলে একটু tan কে আমরা একটু সাইনে কনভার্ট করার চেষ্টা করি। দেখো উপরে আছে sin আলফা বাই cos আলফা, নিচে থাকবে কি sin বিটা বাই cos বিটা। আর দেখো এখানে আমাদের কি আছে বলতো, x বাই y। তাহলে দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে আরো একটু এক লাইন ক্যালকুলেশন করি, তাহলে sin আলফা cos বিটা, নিচে থাকে কি sin বিটা cos আলফা, এখানে x মাইনাস y। এখন দেখো কেন আমরা বিয়োগ যোজনের কথা বলছিলাম, দেখো উপরে বিয়োগ আছে নিচে যোগ আছে। আমি তোমাদেরকে বলতেছি যে এই টাইপের ম্যাথ বা এই বিয়োজন যোজনের ম্যাথ আমাদের বই যত আছে সবগুলো আমাদের বিয়োজন যোজন করলে হয়ে যায়। তো দেখো বিয়োজন মানে উপরে বিয়োগ, তাহলে sin আলফা cos বিটা, নিচে মাইনাস sin বিটা cos আলফা। আর উপরে যেহেতু বিয়োজন যোজন করতে হলে নিচে হবে কি যোগ হবে, উপরে বিয়োগ হলে নিচে যোগ হয় sin আলফা cos বিটা প্লাস sin বিটা cos আলফা। আর কি যেহেতু বিয়োজন যোজনের উপরে বিয়োগ নিচে যোগ। তাহলে এখন দেখো আমরা এখন কি করব, দেখো এই যে এটা sin a মাইনাস b সূত্র করছে না, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে দেখো আমার এখানে উপরে সূত্র বসছে sin আলফা মাইনাস বিটা, আর নিচে সূত্র বসছে sin আলফা প্লাস বিটা। দেখো এটা হচ্ছে x মাইনাস y x প্লাস y। এখন দেখো তাহলে আমার এখানে থেকে কি sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি sin মাইনাস y x প্লাস y। এখন দেখো sin আলফা প্লাস বিটা কিন্তু আমাদের প্রমাণে আছে কি বলতো থিটা। কিন্তু দেখো আমাদের ম্যাথের প্রথমেই বলে দিচ্ছে থিটা কোণকে আলফা এবং বিটা এমন ভাবে বিভক্ত করা হবে। তাহলে দেখো থিটা কোণকে যদি আলফা বিটাতে বিভক্ত করে দেয় তাহলে আলফা প্লাস বিটা সমান থিটা লেখা যায়, এটা লেখা যায় কিনা। তাহলে এখানে আমরা একবার লিখে দেবো কি sin থিটা, আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। দেখো এই ম্যাথগুলো খুবই সহজ। তো আশা করি এই ম্যাথটা তোমরা দুইটা মিশনে যদি আসে পারবা। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের যে ম্যাথটা নিয়ে আলোচনা করতে চলেছি এটাও আমাদের ডেটা মিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা গতানুগতিক সবাই যে নিয়মে করে না একটি অন্য নিয়মে করব, কারণ আমার ওই নিয়মটা আমার কাছে শর্টকাট মনে এবং ছোট মনে হয়। কারণ আমাদের ডেটা মিশনে তোমরা নিজেরা জানো আমাদের অ্যাডমিশন টেস্টে আমাদের যে সময় বাঁচানোর জন্য খুবই যত টেকনিক্যালি কিছু অবলম্বন করা যায় সেগুলো করা উচিত। তো দেখো আমরা আমাদের ম্যাথ আছে যদি sin আলফা সমান k sin আলফা প্লাস বিটা হয় তবে দেখাও যেটা। দেখো এই টাইপের ম্যাথ বা এই ম্যাথ আমাদের এই পুরো বইয়ে বা তুমি অ্যাডমিশনে একটাই পাবে। তো এই ক্ষেত্রে আমি যে নিয়মে করবো তুমি হয়তো বলতে পারো ভাই এই ম্যাথটা তো হচ্ছে আমি কিভাবে মনে রাখবো। তো দেখো এই টাইপের ম্যাথ তুমি দেখলেই বুঝতে পারবে ভাই, কারণ এই টাইপের ম্যাথ তোমার গাজীপুরে এই একটাই মাত্র আছে। তো দেখো আমরা এই ম্যাথটা কি করবো, একটু সিস্টেম অবলম্বন করবো। দেখো আমরা এখানে কি আছে গিভেন ডাটা তুলে নিই। তাহলে গিভেন ডাটা কি আছে বলতো, sin আলফা ইকুয়াল টু k sin আলফা প্লাস বিটা। তো দেখো এই পাশে যেহেতু আমাদের কি আছে বলতো আলফা প্লাস বিটা আছে, এই পাশে দেখো আমরা যদি একটু আলফা প্লাস বিটা আনতে চাই তাহলে এখান থেকে দেখো তো আমরা কি করতে পারি, দেখো sin প্লাস আলফা দিতে পারি না, এখন প্লাস আলফা যেহেতু বেশি লেগে যাচ্ছে তাহলে কি মাইনাস আলফা ইকুয়াল টু কি k sin আলফা প্লাস বিটা। এটা কি করা যায়? হ্যাঁ আমি চাইলে করতে পারি। দেখো এই দুইটা বিটা কাটলে এই লাইনে চলে আসে। এখন দেখো আমি একটু সূত্র ফেলবো, দেখো এই টোটালটাকে আমরা a ধরতে পারি, এটাকে b ধরতে পারি। তো দেখো এখানে আমাদের কি আসছে বলতো sin a মাইনাস b সূত্র আসছে না, sin a মাইনাস b সূত্র কি
সাইন এ cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু কত k sin আলফা প্লাস বিটা, তাই কিনা? আচ্ছা দেখো তাহলে এইটাকে পাশে নিয়ে যাই, এইগুলাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখো এই পাশের থেকে যদি তুমি যদি এইগুলাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি কমন যায় বলতো? এর ভিতরে কি কমন যায়? সাইন আলফা প্লাস বিটা কমন যায়। তুমি যদি সাইন আলফা প্লাস বিটা কমন নাও, এখানে থাকে আমার কি cos বিটা, এটা এই পাশে নিয়ে আসলে কি k, আর যদি এইটাকে এই পাশে নিয়ে যাও তাহলে কি থাকে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কি sin বিটা, এইটা থাকে, তাই কি না? এখন দেখো তোমার উপরে দেখো আমাদের প্রমাণ কি আছে, sin বিটা, আর নিচে এটা আছে, আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো এখানে থাকে sin আলফা প্লাস বিটা, নিচে থাকে cos আলফা প্লাস বিটা, আর দেখো এখানে তাহলে আমার কি থাকে sin বিটা বাই cos বিটা মাইনাস k, তাহলে এটা সমান কি লেখা যায় tan আলফা প্লাস বিটা sin বিটা cos বিটা মাইনাস k। দেখো আসলে ম্যাথ তো সবাই পারে, তাই না? কিন্তু তুমি যদি একটু টেকনিক অবলম্বন করার কারণে তোমার যদি মনে করো 10 লাইনের ম্যাথ 5 লাইনে হয়ে যায়, তাহলে এটা তোমার জন্য ভালো না? তো আমার কাছে এই ম্যাথটা কেন জানি এই নিয়মেই ভালো লাগে। আর তুমি তো মনে করতে পারো ভাই এই ম্যাথটা তো মনে রাখার মতো হয়ে যাবে, তুমি বিশ্বাস করো ভাই এই ম্যাথ তুমি দেখলেই বুঝবে যে এটা করা লাগবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এটা আমাদের কি করতে বলছে বলো তো? প্রমাণ করতে বলছে, এই দেখাতে বলছে। তো দেখো এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। তো চলো আরো একটা নতুন ম্যাথ শুরু করা যাক। তো এই ম্যাথটা শুরু করার আগে আমি বলি, আমি যদি ভুল না করি এই ম্যাথটা সম্ভবত একবার বইতে আসা ম্যাথ, আমাদের বইতে এখনো আসেনি। তো দেখো এই ম্যাথটা বলছে tan 3a tan 2a tan a, আসলে এই ম্যাথও তোমাদের বই একটাই আছে, বুঝতে পারছো? তো যে ম্যাথগুলো একটা আছে সেই ম্যাথগুলো আমি বলি, তুমি আসলে দেখো আমাদের তুমি মানে এটা বললেও তোমার হয়তো বিশ্বাস হবে না, আমাদের হয়তো বা তোমাদের ত্রিকোণমিতি টপিক আছে, ত্রিকোণমিতি টপিক দুইটা ডিভিশনে সব থেকে ছোট, মানে ম্যাথের সব থেকে ছোট একটা হয়, এখান থেকে হাতে গোনা কিছু কিছু ম্যাথ করলে তুমি ডুয়েটের জন্য কমন পাওয়া যায়, বুঝতে পারছো? এখন দেখো এই যে tan 3a 2a tan a, দেখো এর সাথে একটা যদি আমি সম্পর্ক খোঁজার চেষ্টা করি, দেখো আমরা এরকম ধরে নিতে পারি না, লেট tan 3a সমান কি tan 2a প্লাস a, কারণ আমাকে প্রুফ দেখো আমি প্রমাণ করতে হবে, তাহলে যে কোনো ভাবে আমাদের প্রমাণ মিলাইতে হবে। দেখো এটা কিভাবে করা যায়, দেখো tan 3a যেহেতু আছে তাহলে এটাকে থাকা আছে tan a প্লাস b সূত্র না, tan a প্লাস b সূত্র কি tan a plus tan b 1 minus tan a tan b, তাই কিনা? এখন দেখো তাহলে আমার কি আর্গুন করা যায় না? তো দেখো আমি এখন আর্গুন করার চেষ্টা করবো। দেখো এই পাশ থেকে তুমি যদি আর্গুন করো তাহলে tan 3a minus tan 3a tan 2a tan a equal to কি বলতো tan 2a plus tan a। এখন দেখো তোমার প্রমাণে কি বলা আছে বলতো, এইটাকে ওই পাশে নেওয়া আছে, এটাকে এই পাশে নেওয়া আছে, এই দেখো মিলে গেছে, tan 3a minus tan 2a minus tan a equal to tan 3a tan 2a tan a। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, এটা যেটা প্রমাণ করতে বলছে এটা প্রমাণিত। দেখো খুবই ছোট একটা ম্যাথ, এটা মেবি বইতে আসছিল, আমি শিওর না। দেখো এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো, চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, তো চলো আরো একটা ম্যাথ শুরু করা যাক। দেখো এই টাইপের ম্যাথ দেখে আমাদের এই টাইপের আরো সামনে অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথ আলোচনা করা মানে এই ম্যাথ শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা কনসেপ্ট একটু ধারণা দিয়ে রাখি। এই টাইপের ম্যাথ যদি এরকম আসে, দেখো নিচে আছে সাইন আলফা সাইন বিটা, যদি এরকম কন্ডিশন থাকে, দেখো উপরে আছে কি সাইন আলফা সাইন গামা, তো দেখো উপরে এখানে সূত্র পড়ছে এখানে সূত্র পড়ছে, যদি এরকম কোনো কন্ডিশন থাকে তাহলে ডিরেক্ট সূত্র ফেলে দেবো। যদি মনে করো এরকম কন্ডিশন না থাকে তাহলে আমরা একটু বানাই নেবো এরকম কন্ডিশন দেয়। সাপোজ মনে করো এই ম্যাথটা যদি এরকম ভাবে দেওয়া থাকতো, দেখো আমি কিন্তু ম্যাথ শুরু করিনি, এই ম্যাথটা সাপোজ মনে করো এরকম দেওয়া থাকতো 2 সাইন বিটা প্লাস গামা, তাহলে এটা উপরে চলে যেত কি হতো বলতো সাইন আলফা আর কি হতো সাইন বিটা। তো আমরা যদি এরকম ভাবে আমাদের ম্যাথটা দেওয়া থাকতো তো আমরা এইভাবে সাজাই নিতাম, কারণ এইভাবে যদি আমরা সাজাই নিতে পারি তাহলে আমাদের ম্যাথ করতে কি হবে বলতো, ম্যাথ করতে আমাদের সুবিধা হয়। তো চলো যেহেতু সাজানোই আমাদের আছে তাহলে কি করবো, আমরা এইভাবে একটু শুরু করি। আমাদের দেওয়া আছে কি বলতো, আমরা একটু কি লিখবো গিভেন, দেখো আমাদের গিভেন দেওয়া আছে সাইন আলফা প্লাস গামা, এটা হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু কি বলতো 2 সাইন বিটা প্লাস গামা নাকি সাইন বিটা। তাহলে দেখো এটা আমরা যদি সূত্রে ভাঙি তাহলে উপরে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, আর নিচে কি থাকছে সাইন আলফা থাকছে। এখানে আমার সূত্র কি বলতো সাইন এ সরি সাইন এ বলতে বিটা সাইন এ cos বি প্লাস
cos a sin b। এখন দেখো আমার সামনে 2 ছিল না, এই 2 দুইটার সাথে গুণ আকারে চলে যাবে, যদি গুণ আকারে চলে গেল আর নিচে কি থাকছে sin β। এখন দেখো এই যে নিচে sin আছে, তার মানে sin একবার এর নিচে যাবে, তারপর এর নিচে যাবে, কারণ হর যেহেতু, যখন এর নিচে যাবে তখন তোমার কি হবে বলতো, এই sin sin কাটা যাবে, কি হবে cos গামা প্লাস এই sin যখন এর নিচে যাবে তখন cos আলফা বাই sin আলফা তখন কি হবে cot আলফা sin গামা ইকুয়াল টু, এই sin বিটা যখন এর নিচে যাবে তখন sin বিটা কাটা যাবে, কি হবে 2 cos গামা, আর এটা যখন এর নিচে যাবে তখন 2 cot বিটা sin গামা। এখন দেখো আমরা কি করব, এখন আমাদের দেখো আমরা এইটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে অথবা যে কোনো এক ভাষায় কনভার্ট করব, কোনো সমস্যা নেই। তাহলে দেখো cot আলফা sin গামা মাইনাস 2 cot বিটা sin গামা ইকুয়াল টু, দেখো এই cot এই পাশে গেলে কি দেখো তো 2 cos গামা মাইনাস কি বলতো কি আছে cos গামা। এখন দেখো তুমি দেখো এখান থেকে এর ভিতর থেকে কোনো কিছু কমন নেওয়া যায়, আচ্ছা কমন নেওয়া না গেলে থাক, একটু দেখি কি করা যায়। তো দেখো cot আলফা sin গামা মাইনাস 2 cot বিটা sin গামা ইকুয়াল টু, দেখো তো এখানে কি থাকে cos গামা থাকে না, তাহলে দেখো আচ্ছা এর ভিতরে দুইটার ভিতরে কি আছে বলতো sin গামা, তারপর দেখো আমার 2 মানে কি cot এর সাথে কোনো sin আছে নাই, তাহলে দেখো আমি উভয় পক্ষে sin দ্বারা ভাগ করে দিতে পারি না, মনে করো এর নিচে কি নিয়ে আসলাম sin, এর নিচে কি নিয়ে আসলাম sin, তো দেখো কাটাকাটি হয়ে গেলে তখন কি হয়ে যায় cot আলফা, এটা কাটাকাটি হয়ে যায় মাইনাস 2 cot বিটা, আর এই পাশে দেখো cos বাই sin সমান cot গামা হয়ে যায় না, তাহলে এই cot গামাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে cot আলফা মাইনাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। দেখো এই ম্যাথ, দেখো এই যে প্রমাণ মিলে তো ওই যে দেখাও, তো দেখো এটাই আমাদের কি হবে দেখাও যায়। তাহলে দেখো এখন আমি বলি তোমাদের এই টাইপের যত ম্যাথ আছে আমরা সব ম্যাথ সেম নিয়মে করবো। দেখো আমি তোমাদের বলি, যেহেতু আমার ত্রিকোণমিতি পার্টটা মোটামুটি ছোট, আমরা তোমাদের প্রত্যেক টাইপের ম্যাথ একটা একটা করে করে দিয়ে যাবো, এবং ওই টাইপের ম্যাথ গুলো তোমরা কোন নিয়মে করবে সেটা আমি একটু ভেঙে আলোচনা করে দিয়ে যাবো। তাহলে দেখবো যে ওই ম্যাথ গুলো এক কথা আমি তোমাদের যে ম্যাথ গুলো করাচ্ছি এর মানে না যে ভাই যেটা করাচ্ছি এটাই করতে হবে, এই টাইপের ম্যাথ আমাদের সামনে যতগুলো আসবে আমরা সবগুলোই করার চেষ্টা করবো, তাহলে দেখবো আমাদের এক দুইটা করলে আমাদের ব্যাস ক্লিয়ার হলো। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথ